পেখম কোর্টে এসে উপস্থিত হতেই রনের মুখোশ খুলে দেয় আর বলে রন তার সাথে কি কি কুকুর্তি করেছে, আর এটাও বলে আবির মানে তার হাজব্যান্ড না থাকলে তাকে এখানে আজকে কেউ নিয়ে আসতে পারতো না। সবটাই যখন বলা হয় ডিফেন্স তখন প্রশ্ন করে, আপনি যে এতগুলো কথা বলছেন তার কোনো প্রমাণ কি দেখাতে পারবেন? তখন পেখম মনে মনে ভাবে প্রমাণ তো আমার কাছে নেই, আর আমি যদি দিদিভাইয়ের নামটা বলি তাহলে দিদিভাই এই কুকীর্তিতে জড়িয়ে যাবে, আমি সেটা কখনোই হতে দেব না। এর মধ্যেই ম্যাডাম বলে যে আপনি যে রোজ রোজ দেরি করে আসছেন কেন? পেখম বলে আমার কিছু প্রবলেম হয়েছিল বলেই আমি দেরি করে ফেলেছি, কিন্তু আমি অনেক প্রমাণ এবারে সাথে করে নিয়ে এসেছি, আপনি যদি প্রমাণগুলো দেখাতে দেন তাহলে খুব ভালো হয়। আর অন্যদিকে স্ত্রীকে নিয়ে কথা বলতে থাকে আবির আর বলে তুই যেই অন্যায়গুলো করছিস না দি ভাই, তুই একদম ঠিক করছিস না, তুই ভুলে গেছিস তুই কোন বাড়ির মেয়ে, তোর আর আমার কি পরিচয়, রনকে বাঁচাতে গিয়ে যে কুকীর্তি করেছিস সেটা সামনে আসলো বলে। এর মধ্যে শালিনী ম্যাডাম বলে আমি এখানে এমন একজনকে পেশ করতে চলেছি যিনি পেখমের সাথে অন্যায় যখন হয়েছে তখন তিনি দেখেছেন নিজের চোখে, তিনি আজকে এখানে এসে সাক্ষী দেবেন। আর যখনই রীনা দাসকে ডাকা হয় রন ভয় পেয়ে যায়, কারণ এই রন খুব ভালো মতন জানে রীনা দাস একদম ঠিক কথাগুলোই বলবে। এরপর রীনা দাস কাঠগড়ায় দাঁড়িয়ে বলে আমি পেখমদির বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করতাম, একদিন দেখেছিলাম যে রন খুব খারাপ ব্যবহার করছে, অসভ্যতামি করছে পেখমের সাথে, তারপর পেখমকে আমি চোখে চোখে রাখতাম, তবুও আমি তো বাড়ির কাজের মেয়ে, তাই আমার উপর অত দাম ফাম ছিল না কারোর, আমার উপর সবাই বেশি হুকুম করতো। এরপরেই হোলির দিন ব্যাপারটা সামনে আসতেই আমাকে ওরা কাজ থেকে তাড়িয়ে দেয়, আর পেখম দিদির কোনো কথাই বিশ্বাস করতে পারে না, কিন্তু আমি জানি পেখম দিদির সাথে অন্যায় হয়েছে। রন মনে মনে ভাবে আজ আমাকে শাস্তি পাওয়া থেকে আর কেউ বাঁচাতে পারবে না, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই বিচারক ম্যাডাম বলে সবটা শোনার পর আমি এই সিদ্ধান্তেই উপনীত হলাম যে এই রন ওরফে রানা রায় চৌধুরীর মতো সমাজের গুণীমান্যী ব্যক্তিরা সমাজে এক প্রকার মুখোশ পরে থাকে, কিন্তু মুখোশ সরাতেই তাদের যে নোংরা মুখটা আমরা দেখতে পাই সেটা খুব ভয়ানক। আর পেখম দত্ত যে ঠিক কথা বলেছে তার প্রমাণ সে দিয়েছে, ডিফেন্স আর কোনো কথা বলতে পারে না, আর রনেরও শাস্তি ঘোষণা করছে বিচারক ম্যাডাম।